ও যুবক ভাই নকল ফরর হকর প্রতি লালস করিও না, হালাল খাও। হালাল খাইলে ইমান বাড়ে। ফরার জমিন 1 বিঘা আপনার তলে হারাই দিবা, আর আপনি মন করবা সুখে শান্তিতে খাইবা, না না, বরং আপনার জিন্দেগির মধ্যে বড় বড় মুসিবত আইব, বিপদ আইব। আল্লাহর বান্দারা, আগর যুগের মুসলমানে আপনার মানুষের হক নষ্ট করতো না, মানুষরে আপনার জমিন ডাবিয়া খাইতো না, মানুষের সম্পদ লুণ্ঠন করতো না, মিথ্যা কথা কইতো না। আগর যুগের মানুষের সুদ খাইতো না, ঘুষ খাইতো না। এই জন্য মানুষ সকলে দোয়া করতো, তাদের দোয়া আল্লাহর কাছে লগে লগে কবুল হয়ে যাইত। আজকে তুমি আমি হারাম খায়ার, তুমি আমি মিথ্যা কথার মধ্যে মুবতলা। বেশিরভাগ মানুষ আজকে ফরর হক আপনার লুণ্ঠন কিভাবে করা যায়, অন্যর জমিন কেমনে ডাবিয়া নিজের জমিন কেমনে বাড়ানি যায় একবারও চিন্তা করে না। আমি জমিন বাড়াইয়া তো একদিন জমিন রইমু, এই জমিন তো আমার সন্তানেরা মালিক হইব, আমার নাতি ফতি মালিক হইব, আমি কবরের বাসিন্দা হয়ে যাইমু, সারা জীবন কবরের মধ্যে কষ্ট ভোগ করা লাগবো। এমন চিন্তার ফিকির যদি বান্দার কলবর মধ্যে রইতো, ওই বান্দায় অন্যর জমিনের সীমারাইলে আপনার টেলা টেরি করতো না, খোদা দেখি না, অন্যর হকরে লুণ্ঠন করিয়া খাইতো না। ও যুবক ভাইয়ের, এই জন্য মৌতর চিন্তা ভিতরে হারাও। কোন সময় কোন মুহূর্তে মরি যাইবা, কোন সময় কোন সেকেন্ডে মৌত আইব, দুনিয়ার কেউ জানে না। জানেনি খাও হোসাই আসেনি জানা না, কেউর জানা নাই খার কোন সময় মৌত আইব। আগামী কালকে সকালে আপনি মারা যাইবা, না শনিবারে আপনি মারা যাইবা, না সোমবারে আপনি মারা যাইবা, না কালকে অ্যাক্সিডেন্টে মারা যাইবা, কেউর জানা নাই। মৌতর খবরটা খেউরে আল্লাহ রাব্বুল আলামিন সমঝাইছেন না। কোন নবী রাসূল হলেও জানতা না, এমনকি আল্লাহর ফেরেশতা হলে পর্যন্ত জানেন না কার কোন সময় কোন মুহূর্তে মৌত হইব। ও মুসলমান, শুধু মৌত না, 5টা জিনিস এমনও আছে যেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইলেমর মধ্যে দুনিয়ার কেউর কাছে দেওয়া হইছে না। কোন নবী আর রসুল হকলের সমজানি হইছে না, কোন নবী হকলেও জানেন না, রসুল হকলেও জানেন না, কোন ফেরেশতা হকলে জানেন না। 5টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রাখি দিয়েছেন, এর মধ্যে একটার নাম হইল মৌত। কোন সময় মৌত হইব, খানো মৌত হইব, কিলা মৌত হইব, এটা আল্লাহ তার কাছে রাখি দিয়েছেন। কোন নবী আর রসুলের কাছে এটা জানানি দিছেন না, কোন নবী আর রসুলেও জানেন না, এমনকি আল্লাহর কোন ফেরেশতা এই খবর জানে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা 5টা জিনিস আছে, একমাত্র আল্লাহর ইলমের খাজানার মধ্যে এই 5টা জিনিস দুনিয়ার কেউরে জানে না, কেউ জানে না, এমনকি কোন নবী আর রসুল কোন ফেরেশতায় জানেন না। এই 5টার মধ্যে একটার নাম হইল কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হইব। আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ ফরমাইতরা কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হইব, কিয়ামত কোন দিন হইব দুনিয়ার কোন মানুষ জানে না, কোন নবী আর রাসূল আর কোন ফেরেশতা হলেও এই জানানি দেওয়া হয় নাই, এই খবর তারাও জানে না। ও মুসলমান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তান ইলমের মধ্যে রাখি দিয়েছেন কোন দিন কিয়ামত হইব, কোন বছর কিয়ামত হইব, খবর জানা আসেনি? আসেনি? নাই, জানা নাই। ও মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ওহির মাধ্যমে যা কিছু জানাইয়া দিয়েছেন তা কিছু আল্লাহর নবী প্রকাশ করছেন, কথা ঠিক না? নবী যে ফরমাইছেন মুহররমের 10 তারিখ হইব, শুক্রবার কোন দিন হইব, আল্লাহ যতটুক ওহির মাধ্যমে জানাইছেন অতটুক প্রকাশ করছেন, এর চাইতে বেশি জানা নাই, কথা ঠিক না? কোন বছর হইব, কোন বছরের মুহররম মাস হইব, আজ পর্যন্ত কেউ জানতে পারছে না? জানা নাই। ও যুবক ভাইয়ান, কিয়ামত অনুষ্ঠিত হইব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবা, ইসরাফিলের সিংহার মধ্যে ফু দেওয়ার সাথে সাথে কি হইব? ও মুসলমান, আসমান গুলাম আপনার ধ্বংস হয়ে যাইব, শেষ হয়ে যাইব।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরাই দুনিয়া ধ্বংস হয়ে যাইব, বরবাদ হয়ে যাবে, কোনো অস্তিত্ব রইত না। যেই দিন ইসরাফিলের সিংহার মধ্যে ফু দিবা সব শেষ হয়ে যাইব, কথা ঠিক কিনা? কিয়ামত অনুষ্ঠিত হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবা, কিন্তু কোন দিন কোন বছর ওই বইটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। ইসরাফিলের সিংহাত ফু দিবা, দুনিয়া ধ্বংস হয়ে যাইব। হ্যাঁ, দুনিয়া শেষ হয়ে যাইব। আমরা অতটুকু জানছি, দুনিয়াত ভূমিকম্প হইব, আসমান ভাঙ্গি যাইব, আসমান খুলি যাইব, দরজা হয়ে যাইব, জমিন গুলা উড়ি উড়ি যাইব, পাহাড় গুলা উড়ি উড়ি যাইব, দুনিয়ার মধ্যে ভূমিকম্প হইব, পৃথিবীর কোনো অস্তিত্ব রইতা নাই, তলে যেটা আছে উপরে আইব, উপরে তা তলে যাইব, সব শেষ হয়ে যাইব। আমরা অতটুকু কোরআন থেকে জানছি, কিন্তু কোন বছর হইব কেউ জানে না, এটা আল্লাহ পাকে জানানো, কথা ঠিক কিনা? ও মুসলমান বাবার আমার বাইন কল, 2 নম্বর আল্লাহ ফরমাইতরা ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন সময় বৃষ্টি বর্ষণ হইব, মেঘ দিব, কোন সময় খেউর জানা আসেনি, খৌসাইন খানো মেঘ দিব জানা আসেনি, কেউ কইতে পারবো না এই পর্যন্ত। আপনারা কইবা নিউজও তো দিলাই, মোবাইলেও কইলা কোন সময় মেঘ আনবো, কথা দেখি না? এটার জবাব হইল আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করিয়া দেওয়ার পরে, এরপরে জমিন তাকিয়া আবহাওয়ার উপরে ভিত্তি করিয়া অনেক সময় অনেকে মেঘ হইব, কিন্তু অনেক সময় হয় না, কথা দেখি না? না সবসময় হয়ে যায়, পাতন না কেন হয়ে যায়নি? মেঘ কোন সময় হইব, মেঘর খবর দিল আইলে খান দিতে হইব, কিন্তু গাড় বুড়া তো কথা দেখি না? ও এরকম দিন আমরা শিলচার থাকি আইলাম, মেঘর কোনো অভাব নাই, লালা বাজার আইয়া দেখি বাজু শুকনা, একবারে মেঘ কিচ্ছু নাই, একবারে শুকনা, 1 ফুটও মেঘ দিছে না। এটাই তো আল্লাহর কুদরত। আল্লাহ কোন সময় কোন মুহূর্তে কোন জায়গায় বৃষ্টি বর্ষণ করবা, দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে? জোরে করে হোক হে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন সময় কোন জায়গা বৃষ্টি বর্ষণ হইব, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। ও যুবক ভাইয়ান, এটা নবী আর রাসূল হলেও জানতা না, ফেরেশতা হলেও জানতা না। 3 নম্বরে আল্লাহ ফরমাইতরা ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটর সন্তানটা ছেলে হইব না মেয়ে হইব, দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে? জোরে করে কও কে? আপনারা কইবা হুজুর ডাক্তারে তো আপনার চেক আপ করে কইলে ফুয়াওয়ার না ফুড়িওর, হয়নি না? হয় না। কোন সময় হয়? আল্লাহ যখন পেটর ভিতরে বানাইয়া তৈয়া রেডি করি তৈ, তারপরে টস মারিয়া ডাক্তার হয় ছেলে হইব না মেয়ে হইব, কথা ঠিক কিনা? ওই মায়ের পেটের মধ্যে প্রথম 40 দিন পর্যন্ত আপনি বীর্য হিসাবে ছিলায়, তখন কোনো মানুষের ক্ষমতা আসেনি হইতে পারবো নি ছেলে হইব না মেয়ে হইব। দ্বিতীয় 40ও যখন তুমি রক্ত আকারে ছিলায়, রক্তটুমা ছিলায়, তখন কেউ হইতে পারবো নি। তুমি আমি রক্তটুমা হিসাবে মায়ের পেটের মধ্যে ছিলাম, তখনও কেউর ক্ষমতা নাই। 3 নম্বর 40ও ওই রক্তটা কি আল্লাহ রাব্বুল আলামিন মাংসটুমা বানাইয়া, ওখানে আপনার তোমার আমার হাড্ডি দিয়া, তোমার আমার সুন্দর করে বডি দিয়া, টাকচার দিয়া, ও যুবক মায়ান, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বানাইয়া যখন তোমারে আমার সুন্দর করে রাখে দিলা, তখন দুনিয়ার ডাক্তাররা সায়েন্টিস্টরা বলে তুমি ছেলে ভাইবাই, তুমি মেয়ে ভাইবাই, কথা দেখি না? এর আগে কেউ বলতে পারবে না, আল্লাহ বানাইবার আগে কেউ কইতে পারতো না। এই জন্য আল্লাহ ফরমাইতরা এটা আমার ইলমের মধ্যে রাখি দিছি, দুনিয়ার কেউ জানে না। 3 নম্বর হইল ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তানটা ছেলে হইব না মেয়ে হইব, একমাত্র জানি আমি আল্লাহ। 4 নম্বরে আল্লাহ ফরমাইতরা ওয়ামা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা, কোন সময় কিতা খাইবা, কোন সময় কিতা ঘটব, দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে?
সারাদিন আল্লাহর বন্দায় খাম করছে, বিকালে তার বিবিরে কইছে ভাত রেডি করো, খানা খাইতাম। আল্লাহর বন্দায় হাত পাও দুয়া ঘরের ভিতরে ঢুকছে, খানা খাইতো, ভাতও রেডি হয়ে গেছে। হঠাৎ করে তার ফুড়ির ফেটো বিষে ধরছে না, তার বউর ফেটো বিষে ধরছে, অথবা তার বাইর আপনার ফেটো বিষে ধরছে, নাইলে আপনার স্টক করে লাইছে, অথবা তার বিবি অসুস্থ, অথবা সে নিজে অসুস্থ, তারা ওলাদ, অথবা তার বিবি বাচ্চাকেও যদি অসুস্থ হইয়া তখন খানির তাল টেলা মারি ফালাইয়া গাড়ি আনিয়া সন্তান লইয়া শিলচার পর্যন্ত পৌঁছিয়া ওখানে গিয়ে স্যালাইন 2টা 3টা দেওয়ার পরে আরো 2 ঘন্টা পরে হোটেলে গিয়ে খাইছে। এমন ঘটনাও আছে না নাই? ও যুবক ভাই, আল্লাহর বান্দা খানি খাইতো, বাড়িতে রেডি হইছে, বিবিরে কইছে খানি রেডি করো, খানিও রেডি করা হইছে। হঠাৎ করে আল্লাহর বান্দা মাথা ঘুরাইয়া পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। মানুষে তারে উঠাইয়া মেডিকেল নিয়েছে। 2 দিন পর্যন্ত বেহুশ, 3 দিন বেহুশ, অথবা 1 দিন বেহুশ, 5 ঘন্টা 6 ঘন্টা বেহুশ। ফুস হওয়ার পরে আল্লাহর বান্দারে খানি খাওয়ানি হইছে। ঘটনা আছে না নাই? আছে না নাই? পৌঁছাই। তাহলে কোন সময় কোন মুহূর্তে তুমি কিতা খাই পাই খেয়ে জানো, জুড়ে করে খাও খেয়ে জানো, কোন সময় কিতা ঘটব এটাও খে জানো। ও যুবক ভাই, অহংকারী করিও না রে, বড়তা দেখাইও না, বেটাগিরি করিও না। কোন সময় তোমার আমার কিতা ঘটব তুমি আমি জানি না। আমরা তো হাওয়ার উপরে চলি আর বেটাগিরি দেখাই আর কত নেতাগিরি হরিয়ার, কিন্তু সামনের দিকে কিতা হইব আমরার খেউরোর জানা আসেনি। আজকের ওয়াজর মাহফিল তাকি বাড়িতে গিয়া খানা খাইতে পারবো না পারতাম না, কোনো গ্যারান্টি তোমার আমার গেছে নাই। তুমি আমি ভাত খাইতে পারবো না পারতাম নাই, তোমার আমার জানা নাই। তুমি আমি ঘুমাইতে পারবো না পারতাম নাই, তোমার আমার জানা নাই। আল্লাহ ফরমাইতে রাখার কোন সময় কিতা হইব, সে কোন সময় কিতা খাইব দুনিয়ার কোনো মানুষে জানে না, একমাত্র জানি আমি আল্লাহ। যেই জিনিসটা তোমার আমার জানা নাই, ও মুসলমান, এটার উপরে কিসের অহংকারী? আইজ আমি মাছ দি ভাত খাইমু, মাংস দি ভাত খাইমু, বালা বিছনার মধ্যে ঘুমাইমু। আজকে আমি অমুক কাম করিলাইমু, অমুক কাম করিলাইমু, এটার উপরে তোমার আমার কোনো বড়াই আসেনি রে বাবা, পৌঁছান আসেনি? না না, কোনো বড়াই নাই। এটা আমি করতে পারবো না পারতাম নাই, তোমার আমার জানা নাই। এই জন্য মুসলমান বাবারা আমার বায়না খল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যে কিছু জিনিস আল্লাহ নিজে রাখি দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষের এটা জানতে দেয় নাই, এমনকি কোনো নবী আর রাসূল আর ফেরেশতা পর্যন্ত জানেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরাম, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, কোন সময় কোন মুহূর্তে তুমি মারা যাইবা এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে? জোরে করে কয়, আরো জোরে করে কয় আল্লাহ। ও মুসলমান, এই জমিনটাকে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ খুশি হইবা না বেজার হইবা? আল্লাহর বান্দায় যখন আল্লাহরে আল্লাহ কয়া ডাক দে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, ওই বান্দার দিকে রহমতের নজরে তাকাইন। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার লাগি আমরা তো চিল্লাই, আল্লাহর নাম লয়া কিন্তু চিল্লাইতে চাই না, হেরানি আয়। ও যুবক ভাই, এই মাহফিল বই সুবহানাল্লাহ ফুড়িবাই, এই মাহফিল বই আলহামদুলিল্লাহ ফুড়িবাই, এই মাহফিল বই আল্লাহু আকবার কইবাই, এই মাহফিল কইয়া আল্লাহ কয়া ডাক দিবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার উপরে খুশি হইয়া আল্লাহ রহমতের নজরে তাকাইয়া তোমার আমার জিন্দেগির ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবা। খাও সুবহানাল্লাহ। তো 5 নম্বরে আল্লাহ কইতরা মউত। মউত কোন সময় হইব জানা নাই। আল্লাহ ফরমাইতরা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, মউত কোন সময় হইব দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা আমি আল্লাহর ইলমের মধ্যে। ও যুবক ভাই, তুমি আমি কত প্ল্যান বানাইয়া আগামী বছর ঘর ওখান সুন্দর করে ফাঁকা করে বানাইতাম, 6 রুম বানাইতাম, 8 রুম বানাইতাম, ফিশারি বানাইতাম, ইলা অঙ্ক মানুষের ভিতরে আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দা আপনার বেঙ্গলোর গেছে, চেন্নাই গেছে, 5 বছর পর্যন্ত ওখান থেকে টাকা রুজি করে করে ফাটাইছে। অমুক বছর বাড়িত যাইমু, ঘর বানাইমু, বিয়া শাদী করমু, কিন্তু বাড়িত আইবার 1 মাস আগে অথবা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে মারা গেছে, বাক্সর ভিতরে হরিয়া গানা হইছে। এমন ঘটনা আমরা এই ডিস্ট্রিক্টের ভিতরে আছে না নাই? আছে না নাই? নাই, আছে। ও যুবক ভাইয়া,
হাজারো হাজার ঘটনাই জমিনের মধ্যে আছে। আশা পূরণ হইছে না, ঘর বানাইতে পারে নাই, বিয়া শাদিও করতে পারে নাই, এই জমিন ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। ওটা লাগি মৌতর চিন্তা, মৌতর ভয়টা ভিতরে ঢুকাও। আল্লাহর বান্দারা 5 ওয়াক্তের নামাজ খানানটা জীবনের মধ্যে ফিটিং করিলাও, নামাজ ছাড়িও না। এই মাহফিলের ভিতরে আমার মতো যুবক যারা আছো, আমি তোমার টান্ডে খয়ার যুবক ভাই নকল, বিশেষ করে আপনারা খয়ার শুনো, তোমার আমার মতো যুবক হল মতরা দিনা মতরা না পৌঁছাই। হঠাৎ করে যুবক মারা যান। আজকে আপনি খবর লয়ে দেখুকা, এই পৃথিবীর মধ্যে ডেইলি যত মানুষ মারা যায় তারা কবরের বাসিন্দা হইতা, বেশিরভাগ মানুষ তোমার আমার মতো যুবক সকল মারা যাইতরা। এই জমিনটাকে নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও, এই জমিনটাকে আল্লাহর নাফরমানি করিয়া যদি কবরের ভিতরে যাও, এই জমিনটাকে আল্লাহর আহকামাত লঙ্ঘন করিয়া কবরের ভিতরে যাও, তোমার কবরের জিন্দেগিটা বড় ভয়ঙ্কর হইব। এই জন্য যুবক বায়ান যারা, আপনাদেরকে বলছি, মেহেরবানি করিয়া নিজের জীবনটারে সংশোধন বানাও, আল্লাহর দিকে রুজু করো, 5 ওয়াক্তের নামাজ খানানটা জীবনের মধ্যে ফিটিং করো, আল্লাহর কাছে সব সময় তওবা ইস্তেগফার করো, সব সময় রেডি থাকো, আল্লাহর কাছে খুঁজো, যাতে ঈমান নিয়ে কবর মরতে পারি, কবর যাইতে পারি। ও যুবক ভাই, ঈমান লইয়া যদি তুমি আমি কবর যাইতে পারি, কবরের জিন্দেগিটা হইব সুখের জিন্দেগি। আর ঈমান লইয়া যদি যাইতে না পারি, কবরের জিন্দেগি হইব বড় কঠিন। এই মাহফিলের ভিতরে যারা বয়াত আছো, অনেক ভাই আছো বা নাই, অনেক ভাই বয়াত আছো বাবা নাই, আসুনিরা নাই, অনেক ভাই আছো কবরের ভিতরে বাবা, কবরের ভিতরে মা, কবরের ভিতরে বড় ভাই, কবরের ভিতরে চাচা, কবরের ভিতরে ছোট ভাই, কবরের ভিতরে অনেক বন্ধু বান্ধব অসহায় অবস্থায় কবর থেকে হাতের দিকে তাকাই আসুন। তুমি আমি দুনিয়া লইয়া পাগল, আর তারা কবরের ভিতরে অসহায়, তোমার আবার হাতের দিকে চাইত্রা, তোমার আমার হাতের দিকে তাকাই আসুন। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়ান, তুমি আমিও হঠাৎ করে কোনদিন কবরের বাসিন্দা হয়ে যাইব, কবর তাকে হাতের দিকে আমরাও তাকাইয়া থাকবো। এই জমিনটাকে খেয়েও আমরা লাগি তোরা তিলাওয়াত করিয়া সওয়াব পাঠাইয়া দেননি, তাসবিহ তাহলিল করিয়া সওয়াব পাঠাইয়া দেননি, আপনার সদকা খয়রাত করিয়া সওয়াব পাঠাইয়া দেননি। এইভাবে আমরাও একদিন তাকাইয়া থাকবো। ঈমান লইয়া খাঁটি মুমিন হইয়া যদি কবরের ভিতরে যাইতে পারো, ওই কবরের ভিতরে কোনো চিন্তা থাকতো না, কোনো পেরেশানি থাকতো না। এই জন্য যুবক ভাই নকল, মেহেরবানি করি আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, আমি আমার জীবনে আর কোনোদিন আমি নমাজ ছাড়তাম না। বন্দর খেত গেলেও নমাজ পড়িমো, ড্রাইভারেত গেলেও নমাজ পড়িমো, দোকানদারিত গেলেও নমাজ পড়িমো, রাষ্ট্রীয়ত গেলেও নমাজ পড়িমো, ইঞ্জিনিয়ারিং গেলেও নমাজ পড়িমো, দুনিয়ার যে কোনো খামর মধ্যে যাই না কেন আমি 5 ওয়াক্তের নমাজ পড়িমো। ও যুবক ভাই, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করিয়া যদি এশার নমাজ থেকে নমাজ আরম্ভ করে দাও, একদিন পড়িলাই, 2 দিন পড়িলাই, 3 দিন পড়িলাই, 5 দিন পড়িলাই, হঠাৎ করে যদি তোমার মৌতাই যায় আর তুমি যদি মারা যাও, নিয়ত করিয়া, পাক্কা নিয়ত করিয়া নমাজ আরম্ভ করার কারণে, ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জিন্দেগির সব গুনারে মাফ করে জান্নাতুর বাসিন্দা আপনারে বানায়া দিলাইতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য মাহফিল যারা আছো, কি ওয়াদা দিতে পারবা আজকে থেকে নামাজ পড়িমো, আর কোনোদিন নামাজ ছাড়তাম না। হে ভক্তর, নামাজ ছাড়িয়ে যদি কবরের ভিতরে যাও, 70টা কি 99টা সাপ তোমার কবরের ভিতরে থাকবো। ওই কবরের ভিতরে তুমি অসহায় অবস্থায় থাকবা। আমরা কত মাহফিলের মধ্যে বয়ান করি, কত আলোচনা করি। ও যুবক ভাইয়ার, আমি অনেক সময় মনে মনে চিন্তা করি, আর হয় আল্লাহ, এই মাহফিল থেকে ওয়াদা করিয়া একটা ভাইও যদি 5 ওয়াক্তের নামাজি বনি যায়, নামাজি বনিয়া যদি জান্নাতি হইয়া কবরও যায়, মাহফিল যারা খোল্লা তারাও সার্থক, আমিও সার্থক, যত মানুষের সাহায্য সহযোগিতা খোল্লা সবাই সার্থক হয়ে গেল। সুবহানাল্লাহ।
আজকের এই মাহফিলের ভিতরে যারা আছো কি ওয়াদা দিতে পারবা? আল্লাহ এই মাহফিল থেকে ওয়াদা দিলাম যে কোনো কাম করি না কেন জীবনে আমি নামাজ ছাড়বো না। আমার যদি কোনো কারণবশত খোঁজা হয়ে যায় আমি খোঁজা নমাজও আদায় করে লাইমু, কিন্তু নমাজ আর ছাড়িতাম নাই। এমন পাক্কা নিয়ত যারা আছে হাতখান উঠাই আল্লাহরে দেখাই দাও ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত তো দয়া তুড়ে দেখাও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ যত বায়ানটা উঠাইছেন আপনি দেখো ও আল্লাহ ইয়াত খানাইন তোর খবর মদিনাত পৌঁছাইয়া দাও জুড়ে করি হোক আমিন। ও আল্লাহ সব বাইরে আপনি নমাজি বানায়া দেও খো আমিন। আল্লাহ আমরা প্রত্যেকরে ইমানদার বানায়া দেও হোক আমিন। আয় আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবা আল্লাহ আল্লাহ পাঁচ ওয়াক্তের নমাজি বানায়া রাখিও জুড়ে করি হো আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ফরর হক খাইতাম না, আমরা ফরর হকর উপরে লিপসা করতাম না, অন্যর সম্পদ ডাবাইতাম না, অন্যর জমিন আমরার তলে হারাইতাম না। দুটাই হয় ইনশাআল্লাহ। ও মুসলমান, এই জবান দিয়ে আমরা খেউরে গালি দিতাম না, এই জবান দিয়ে খেউরে কষ্ট দিতাম না, এই জবান দিয়ে খেউরে লানতান হইতাম না, এই জবানটারে আমরা সব সময় পবিত্র রাখতাম। ও আল্লাহর বান্দারা, তুমি আমি মায়ের পেটের মধ্যে 10 মাস থাকিয়ে আইছি, এই জবানটারে আল্লাহ পবিত্র রাখছে। তোমার আমার নাবি ভাই আল্লাহ কানেকশন দিয়া খানি খাওয়াইয়া বড় করছে। হও সুবহানাল্লাহ। জবানটারে পবিত্র রাখছে, জমিন আয়া যেন এই পবিত্র জবান দিয়া পবিত্র আল্লাহর নাম লইতে পারি। হও সুবহানাল্লাহ। এই জন্য এই জবান দি গিবত করবার লাগি আল্লাহ দিছেন না। এই জবান মানুষরে আপনার মানুষের চুকলি করবার লাগি দিছেন না। এই জবান মানুষরে গালি দিবার লাগি দিছেন না। এই জবান দিয়ে আপনি মানুষরে কষ্ট দিবার লাগি দিছেন না। এই জবান দিয়ে আল্লাহর ইবাদত করবা, এই জবান দিয়ে আল্লাহর জিকির করবা, এই জবান দিয়ে তিলাওয়াত করবা, এই জবান দিয়া সাজদাত দিয়া কইবা সুবহানা রাব্বিয়াল আ'লা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ও দুনিয়ার মানুষ 18,000 মখলুকাত বানাইলাম, প্রত্যেকটা মখলুকরে আমি আল্লাহ হুকুম করছি, প্রত্যেকটা মখলুক বনি গেছে, কিন্তু আমি তোমাদেরকে হুকুম করিয়া বানাই নাই। খালাকতু বিয়াদাইয়া, আমি মওলা আমার কুদরতি হাতর দ্বারা বানাইছি। জোরে হও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাই নখন জবানটারে পবিত্র রাখো আর আল্লাহর ইবাদত করতে থাকো। আল্লাহ তোমারে আমার বড় মায়া করি বানাইছেন, মহব্বত করি বানাইছেন আল্লাহর গোলামের জন্য, ইবাদত করার জন্য। গতিকে বান্দা যখন রুকুর মধ্যে গিয়া কয় সুবহান রাব্বিয়াল আযীম, বান্দা যখন সিজদার মধ্যে গিয়া কয় সুবহান রাব্বিয়াল আ'লা, ওই বান্দার উপরে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বাইনখন, আমি বলতেছিলাম এই জমিনের মধ্যে জবান দিয়ে কোনো মানুষের কষ্ট দিও না, গালি দিও না। নবী যে ফরমাইতরা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান তো প্রকৃত মুসলমান যে তার হাতর দ্বারা এবং জবানের দ্বারা অন্যরা কষ্ট দেয় না। হও সুবহানাল্লাহ। হাত দিয়া অন্যরে কষ্ট দিও না, জবান দিয়া অন্যরে কষ্ট দিও না। সব সময় নিজের আত্রে কন্ট্রোল রাখবা, জবানটারে আপনি কন্ট্রোল রাখবা। ও মুসলমান বাবারা আমার বাইনা কল, আমরা জবানের হেফাজত করতাম, হাতর হেফাজত করতাম, এরপরে ফরর হকরে আমরা নষ্ট করতাম না, অন্যর সম্পদরে আমরা দাবিতাম না। আমরা এই জমিনের মধ্যে যতদিন বাঁচবো আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা পালন করিয়া আল্লাহ আল্লাহ করিয়া এই জমিন থেকে যাইতাম। হাত উঠে হয় ইনশাআল্লাহ।
আর সব সময় জবানের মধ্যে আল্লাহর জিকির দে জারি রাখতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করি আল্লাহর জিকির করিয়া এই জবানটারে আপনি পবিত্র বানায়া যাও, এই জিকিরটারে জবানের মধ্যে জারি রাখো। মৌতর সময় যদি তোমার এই জবান তাকিয়া আমার এই জবান তাকিয়া যদি উচ্চারণ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে বিনা হিসাবে জান্নাত দিলাইবা। খাও সুবহানাল্লাহ। ওটা লাগি নবী যে ফরমাইতরা জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যে ফরমাইতরা তুমি তান তোমার ঈমান দে তাজা করো, তুমি তান তোমার ঈমান দে মজবুত করো। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আমরার ঈমান দে আমরা কিলা তাজা করতাম, মজবুত করতাম? নবী যে ফরমাইতরা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তান বেশি বেশি করে আল্লাহর জিকির করো, তোমার তান ঈমান তাজা হইব, মজবুত হইব। খাও সুবহানাল্লাহ। আটিতে বইতে 24 ঘন্টা আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকিরের মধ্যে জীবন খাটাও। তোমার আমার মতো যুবক হঠাৎ ফুড়িয়া মরি যার কবরের বাসিন্দা হয়ে যার, তুমি আমি হঠাৎ করে কোন দিন কবর যাইমু গিয়া, ও যুবক বায়ানতা লাগিয়া আর কোরআন বিরোধী খাম সমাজের ভিতরে করিও না, আল্লাহর নাফরমানি আর করিও না। জীবনটারে সিধা বানাইলাও, দাওয়াতে তাবলীগের খামো লাগাও। 5 ওয়াক্তের নামাজ যদি পারো না মসজিদ আইতায়, কমসে কম এশার ফজরের নামাজ খানতা মসজিদ আইয়া পড়িও। ও মুসলমান বাবার আমার বাইরে খন সকালে বিকালে কত সময় তোরা তসবিহ তাহলিল করিও। ও যুবক ভাই আডিতে বইতে সব সময় ইস্তেগফার রাখিও, আল্লাহর জিকির দিলের মধ্যে জারি রাখিও। এই অবস্থায় যদি তুমি আমি খাটাইয়া যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার আখিরাতের জিন্দেগিরে শুকর জিন্দেগি বানায়া দিবা। আল্লাহ কইতরা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো আর ভালো আমল করলো, 5 ওয়াক্তের নামাজ পড়িলো, রমজান মাসের রোজা রাখলো, যাকাত দিল, হজ করলো, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানলো, তসবিহাত করলো, ফরর হক নষ্ট করলো না, হাত দিয়েও মানুষরে কষ্ট দিল না, জবান দিয়েও কষ্ট দিল না, এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া ভালো আমল করিয়া গেল, আল্লাহ ফরমাইতরা উলাইকা আসহাবুল জান্নাহ, এই সমস্ত মানুষগুলা হচ্ছে জান্নাতি। হুকা সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল বসবাস করবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল থাকি আমরা চূড়ান্ত ওয়াদা করতাম, ও মুসলমান মুনাফিক ওয়াদা না, আজকে তো প্রায় ওয়াদা থাকি ওয়াদা করিয়া যুবক যায়, কিন্তু ওয়াদা করিয়া উঠিয়া তুলা বাদে এশার নামাজ পড়ে না, আছে না নাই? ইলানা পাক্কা ওয়াদা করো আল্লাহ, আর যতদিন বাসমু নামাজ চাইতাম নাই, আল্লাহ হাত দিয়া জবান দিয়া কেউরে কষ্ট দিতাম নাই, ফরর হক আমরা নষ্ট করতাম না, দুটাই হয় ইনশাআল্লাহ। তো বাবাজিরা আমার বেন হল, আমি লম্বা করতাম না, আমি সারাদিন পরিশ্রম করছি। আজকে আমার ইনো প্রোগ্রাম আসলো, মদনী প্রোগ্রাম আসলো, রাইতো আপনার ওগুমা হইছি, গতিকে মাথা কষ্ট হইয়া দাঁড়াইছে। যাই হোক, যতটুকু কইলাম ভুল ত্রুটিরে আল্লাহ পাকে ক্ষমা করতা, আল্লাহ পাকে আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিতা। সবে হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আয় আল্লাহ দীর্ঘ সময় আল্লাহ আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করলাম এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে আপনি মওলায় আমারে ক্ষমা করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ মানুষ হইলে তো ভুল হয় আয় আল্লাহ আমি নগণ্য তোমার এক বান্দা তোমার বান্দাগুলোর সামনে কোরআনের কথা হাদিসের কথা কিছু আলোচনা করছি এই সমস্ত আলোচনার ভিতরে যত ভুল ত্রুটি হইছে আল্লাহ তুমি আমারে মাফ করে দেও শুদ্ধ যেখানে আমি কইলাম আপনার বান্দাগুলোর কলবর ভিতরে ঢুকাইয়া দেও কথাখানান্তর প্রতি মায়া লাগাইয়া দেও মোহব্বত লাগাইয়া দেও সবাই রে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ গুনাহ কবিরা করছি গুনাহ সগীরা করছি হাত দিয়ে গুনাহ করছি পাও দিয়ে গুনাহ করছি চোখ দিয়ে গুনাহ করছি জবান দিয়ে গুনাহ করছি দিন গুনাহ করছি রাত গুনাহ করছি রে আল্লাহ আল্লাহ তোমার দরবারে কোরআনের মাহফিল ভিখারি বেশাত খান বাড়াইছে আপনি আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দেও আয় আল্লাহ এই মাহফিলে যত মানুষ বয়াতেছি আমরার প্রত্যেকের জানা আছে খেয়ে খুন গুনাহ করছি কারণ চোখ মুজিলে দেখা যায় গত জিন্দগিত খেয়ে খুন ভুল করছি আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকে আমরার জীবনের ভুল ত্রুটিগুলারে স্মরণ করিয়া তুমি মওলার দরবারও ভিখারি বেশাত খান বাড়াইছি আল্লাহ আপনি আমরার জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করিয়া দেন আয় আল্লাহ যতই গুনাহ করি না কেন আমরা তো তোমার গোলাম তুমি যদি আমরারে তাড়াইয়া দাও তুমি যদি আমরারে মাফ না করো তুমি যদি দয়া না করো কে আমরারে মাফ করিয়া দিব আল্লাহ তোমার বান্দা হল তোমার গোলাম হল তোমার দরবার ভিখারি বেশে হাজির হইছি আল্লাহ আজকে এই কোরআনের মাহফিলের বরকতে আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আয় আল্লাহ আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও আয় আল্লাহ এই মাহফিলও যারা বয়াত আছি অনেকের মা নাই অনেকের বাবা নাই খেও আছে বাবা কয়া ডাক দিত জমিনও জায়গা নাই খেও আছে মা কয়া ডাক দিত জায়গা নাই খেউরর মায়ে কবর তাকে হাতর দিকে তাকাই আসুন খেউরর বাবায় কবর তাকে হাতর দিকে তাকাই আসুন আমার ভুয়া কোরআনের মাহফিল গেছে আমার জন্য দোয়া করো আমার ভুয়া চকুর পানি বালাইয়া আল্লাহরে ডাক দিয়া কইব আল্লাহ আপনি আমার বাবার কবরটা জান্নাতের বাগ বানাইয়া দিলাম খেউরর মা এই মুহূর্তে কবর থেকে হাতর দিকে তাকায় আর কইতে আমার ফুয়ে কোরআনের মাহফিল গেছে আমি মায়ের জন্য হাত উঠাইয়া কইব আর কইব আল্লাহ আমার মার কবরটা আপনি জান্নাতের বাগ বানাইয়া দে আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম 24 ঘন্টা মা বাবা কবর থেকে আওলাদ রাতে দি চাইতে থাকো আল্লাহ মাহফিল বইয়া তোমার কাছে খুঁজি আর আমরার যারার মা নাই বাবা নাই কবর আল্লাহ
আল্লাহ তুমি আজকের এই মাহফিলের বরকতে তারার কবরে জান্নাতুর বাগান বানাইয়া দিলাও। আয় আল্লাহ তারার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ তারার কবরে আপনি নূর দিয়া মনোয়ার করে দাও। আল্লাহ কোন সময় আমরার খার না খাইব আমরা জানি না। গত ভালো গত বছর আজকে নাই, দুনিয়া ছাড়ি কিছু নিয়ে রে বাবা। হাই আমরা আছি, কোন দিন আমরাও যাইব গিয়া আমরার জানা নাই। বেঈমান অবস্থায় আমরারে কবর নিও না, জাহান্নামী বানাইয়া আমরারে খবর নিও না। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার তওবারে কবুল করিয়া ইমানদার বানাইয়া নেক আমল করায়া তারপরে আমরারে খবর নিও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ যেদিন আমরার হায়াত শেষ হয়ে যাইব, আমরার মৌত দিলাইবা, আমরার কলিমা খান্তা নসিব করিও আল্লাহ। আমরার নবীজির চেহারা দেখায় বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ মৌতের সময় তুমি মওলায় আমরারে সাহায্য করিও। আয় আল্লাহ কবর বড় ভয়ঙ্কর জায়গা। আয় আল্লাহ কবরের মধ্যে তুমি মওলায় আমরারে সাহায্য করিও রে বান। আল্লাহ তুমি মওলায় আমরার কবরডে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আমরার কবরডে আপনি নূর দিয়া মনোর করে দিও আল্লাহ। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরা প্রত্যেকরে নেক হায়াত দি মালামাল করে দাও আল্লাহ। আল্লাহ আমরার হায়াতের মধ্যে বরকত দেও, ঈমানের মধ্যে বরকত দেও আল্লাহ। আমরারে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দাও আল্লাহ। ও আল্লাহ এই মাহফিলে যত বায়ান গোয়াদ আছে ওয়াদা করছো না কি আর নামাজ ছাড়িতা নাই। আল্লাহ তুমি আমার প্রত্যেক বাইরে নমাজি বানাইয়া দেও আল্লাহ। ইস্তিগফারের মধ্যে আপনি লাগাইয়া দেও, তোমার জিকিরের মধ্যে লাগাইয়া দেও আল্লাহ। হারাম তাকি আমরা প্রত্যেকরে বাঁচিবার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনি আমরার বিমার আজারকে শিফা করে দাও আল্লাহ। আমরার পেরেশানিরে দূর করে দাও, অভাব অনটনরে দূর করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ খাস করিয়া আল্লাহ এই মসজিদরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মসজিদের ইমাম সাহেবের কবুল ফরমাও, মসজিদের কমিটিরে কবুল ফরমাও, এলাকার মুরব্বী যুবক আল্লাহ উলামায়ে কেরাম যারা আছেন সবাইরে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, প্রত্যেক বাইরে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ে নেওয়ালা বানায়া দাও। মা বোনিন তোরে আল্লাহ পর্দাশীল নমাজি বানায়া দাও রে আল্লাহ। এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আমরার পক্ষ থেকে কোটি কোটি দুরূদ আর সালাম মদিনায়ে তয়্যিবাত সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুর মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ। নবীজির খাতিরে আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া। এখন নমাজি বলে না, এখন তো মানে নমাজি সম্ভবত নমাজি বলে ভাই। এর উপরে খরকে বানা করবা জি লালান রংপুর মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, রংপুর মাদ্রাসার হযরত মাওলানা মুস্তাক আহমদ সাহেব আমার প্রিয় ভাই তাইন বয়ান করবো।